দেখো বন্ধুরা, আজকের একটা নতুন আইটেমের পিঠে বানাবো, সেটা তোমার আস্তে আস্তে সব পিঠেগুলোকে ছেড়ে দিই। দিয়ে দেব কড়াই জল। পরিমাণ মতো জল দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিলাম। দেখো বন্ধুরা, জলটা টকবক করে ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো ময়দা। দেখো এখানে আমরা 2 বাটি ময়দা দিয়েছি, আরও একটুখানি দিয়ে দেবো। জলের পরিমাণ যেমন তেমন বুঝে আপনারা ময়দা দেবেন। এবার এইটুকু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় ধরে গেলে এটা কিন্তু আর খাওয়া যাবে না, তখন অসুবিধা হয়ে যাবে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতেই হবে। দেখো মা নাড়াচাড়া করেই যাচ্ছে, দেখো কেমন দলা দলা পাকিয়ে যাচ্ছে। এবার মাঝে যদি আপনাদের মনে হয় যে জলটা কম, তাহলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। দেখো বন্ধুরা, এরকমভাবে নাড়ি ছাড়িয়ে মিক্সারটা ঠিক করে নেবে। এবার নামিয়ে নেওয়া হবে। বেশি যদি কড়াটা আগুন হয়ে যায়, তাহলে এরকমভাবে নামিয়ে নিয়ে করতে থাকবেন। কন্টিনিউলি নাড়তে হবে, নাহলে তলায় ধরে গেলে অসুবিধা হয়ে যেতে পারে। গরম অবস্থাতেই এই ডোটাকে মেখে নিতে হবে। কতটা গরম হাতও দেওয়া যাচ্ছে না, এই অবস্থায় মেখে নিতে হবে। হালকা হালকা জল ছড়া দিয়ে দিয়ে এই অবস্থায় মেখে নিতে হবে, না হলে পরে আবার শক্ত হয়ে গেলে মাখা যাবে না। এবারে নারকেলটা ছাই মারার জন্য দিয়ে দিলাম। আমি এই বাতাসা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গুড় বা চিনি দিয়ে দিতে পারেন। আমি এই বাতাসা দিয়ে করছি, আপনারা চাইলে গুড় বা চিনি দিয়ে দিতে পারেন। কতটা পরিমাণ বাতাসা দেওয়া হয়েছে দেখুন। নারকেলের ছাইয়ের পুরটা যদি মিষ্টি না হয়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। একেবারে দেখুন নাড়তে নাড়তে বাতাসাগুলি গলে যাবে এবং ছাইটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। বন্ধুরা, আমাদের নারকেলের ছাই কিন্তু রেডি। বাতাসা দিয়েছি বলে কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে। আপনারা গুড় ব্যবহার করলেও লাল লাল হবে। দেখো বন্ধুরা, আজকের একটা নতুন আইটেমের পিঠে বানাবো, সেটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ওটার জন্য এই পুরটাকে ভরে নিল। এটা কিন্তু আমরা ভাপাবো না, এটা আমরা বা দুধে ফোটাবো না, একটা অন্যভাবে করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে পিঠেটা বানানো হয়। আস্তে আস্তে সব পিঠেগুলোকে ছেড়ে দিই। বন্ধুরা দেখো, এই পিঠেগুলো হয়ে গেছে। দেখো বন্ধুরা, পিঠেটা কেমন হয়েছে। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পিঠের রেসিপিটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এবং পাশে থাকবেন বন্ধুরা। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো খেয়ে দেখাচ্ছি।